নমস্কার বন্ধুরা, আশা করি বাবা ভোলেনাথের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে শিবরাত্রি বা শিব চতুর্দশী। এই বছর অর্থাৎ 2025 সালে শিবরাত্রি কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, 4 প্রহরে পুজো কি এবং এই পুজোর সময়সূচি কি, চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে, শিব চতুর্দশীর পুজোতে কি কি উপকরণ লাগবে, এছাড়াও শিব চতুর্দশীর ব্রত যারা পালন করবেন তারা কি খাবেন আর কি খাবেন না, এই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথ ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন, দিনভর ধরে চলেন নানান ধর্মীয় রীতিনীতি। চলুন এবার জেনে নেব শিবরাত্রি কবে পড়েছে। তবে তার আগে বলে রাখি, শিব বাবার যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। প্রথমেই জেনে নেব শিব চতুর্দশী কতক্ষণ থাকছে। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে শুরু করে 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন সকাল 8:31 পর্যন্ত থাকবে শিব চতুর্দশী তিথি। এই পরিস্থিতিতে শিবরাত্রি যেহেতু রাত্রে পালন করা হয়, শিবের জন্য রাত্রি, সেই কারণে 26 তারিখে এই ব্রত পালিত হবে। এবার আসা যাক মূল বিষয়বস্তুতে। 4 প্রহরের পুজোর সময় কি রয়েছে। 26শে ফেব্রুয়ারির রাত্রিতেই আপনাদের 4 প্রহরের পুজো করতে হবে। রাতের প্রথম প্রহর পূজার যে সময় সন্ধে 6:19 থেকে শুরু করে 9:26 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো 9:26 থেকে রাত্রি 12:34 পর্যন্ত। তৃতীয় প্রহরের পুজো 12:34 থেকে শুরু করে 3:41 পর্যন্ত। এরপরে চতুর্থ অর্থাৎ শেষ প্রহরের যে পুজো 3:41 থেকে শুরু করে 6:48 পর্যন্ত। শাস্ত্র অনুসারে শিবরাত্রি মহা কল্যাণকারী রাত্রি। ভালো স্বামী পাওয়ার জন্য শিবের পুজো করা হয়, এ কথা সম্পূর্ণ ঠিক। কিন্তু মহাদেবকে যে কোনো সময়ই ডাকা যায়, যে কোনোভাবে নিজের যে কোনো উপকারেও আপনারা ডাকতে পারেন। এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন 4 প্রহরে কোন প্রহরে কি দিয়ে আপনারা পুজো করবেন। 4 প্রহরের প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করাতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে এই কাজ করলে ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। আর দ্বিতীয় পর্বে দই নিবেদন করুন, এতে সন্তানের সুখ এবং বিবাহিত জীবনেও সুখ আসে বলে মনে করা হয়। এবার আসি তৃতীয় প্রহরের পুজোয়। শিবের পুজোর অভিষেক করুন এবার ঘি দিয়ে। অর্থ ধনসম্পদ পেতে হলে এইভাবেই পুজো করতে হবে, শাস্ত্রে এরূপ বলা রয়েছে। শুধু তাই নয়, চাকরি ব্যবসার উন্নতির ক্ষেত্রেও তৃতীয় প্রহরে ঘি দিয়ে পুজো করার কথা বলা হয়েছে। চতুর্থ প্রহরে শিবকে স্নান করান মধু দিয়ে। সৌভাগ্য বয়ে নিয়ে আসে এই কাজ। রাতের 4 প্রহর জেগে শিবকে পুজো করলে আপনার ভাগ্যে শুভযোগ তৈরি হয়। বলা হয় এই সময় শিব পার্বতী বিশ্ব ভ্রমণে বের হন, তাই যারা এই সময় পুজো করেন তারা আশীর্বাদ প্রাপ্ত হন, জীবনের সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। 4 প্রহরের পুজোর শেষে আপনারা পঞ্চামৃত নিবেদন করতে পারেন দেবাদিদেব মহাদেবকে। দুধ, দই, ঘি, মধু আর শর্করার মিশ্রণ। এরপরে আপনারা যে বেলপাতা রয়েছে বেলপাতা অর্পণ করবেন। বেলপাতার মসৃণ দিকটি বাবার মাথার উপর দেবেন আর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। বেলপাতা অবশ্যই ফুটোহাটা না থাকে এইরকম দেখে দেবেন, পরিষ্কার মসৃণ বেলপাতা হতে হবে। এছাড়াও শিবের পছন্দের আকন্দ ফুল, ধুতরা ফল, আর যদি আপনারা যে কোনো মরশুমি ফল নিবেদন করতে চান সেই ফল বাবার উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। এছাড়াও সাদা মিষ্টি বা বাতাসা বাবাকে নিবেদন করবেন আর ধূপ দীপ দিয়ে আরতি করবেন। সবশেষে বলে রাখি, শিবরাত্রির উপবাস করলে কি খাবেন। চাল, ডাল, গম এই সমস্ত জিনিসের তৈরি খাওয়া যাবে না এবং আগের দিন থেকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। পরের দিনও কোনো রকম আমিষ খাবার খাওয়া যাবে না। সাবুদানার খিচুড়ি, ফল, শুকনো ফল, এছাড়াও সাবু, কাঁচা ফল এই সমস্ত খেতে পারেন। চীনাবাদাম খেতে পারেন আর দুধ, দই এইগুলি খাওয়া চলে। চাও খেতে পারেন।
এছাড়া যে জিনিসটি খাওয়া যাবে সেটি হচ্ছে ময়দার তৈরি যে কোনো খাবার আপনারা খেতে পারেন, তবে আটার রুটি খাওয়া যাবে না। আর পোড়া যে কোনো জিনিস বা সেঁকা জিনিস খেতে নেই এই দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। আর শিবরাত্রি বিষয়ে বিস্তারিত ভিডিও আরও একটি আসবে, সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এর আগেও একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেটিও গিয়ে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।